নমস্কার, তুহিনার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সর্ষে পোস্ত পমফ্রেট। চলুন রান্নাটা স্টার্ট করি। গ্যাসটা জ্বেলে নিলাম, কড়াই গরম হয়ে গেছে। আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। আমি আগে থেকে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর অল্প একটু গরম তেলের ওপরে লবণ দিয়ে দিলাম, যাতে মাছগুলো না চিটে যায়। মাছগুলো কড়াইয়ের গায়ে চিটে যাবে না। এইটা আপনারা সবাই একটু ফলো করবেন, তাহলে যে কোনো মাছই খুব সহজভাবে আপনারা কড়াইয়ে ভেজে নিতে পারবেন। মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। আর এই পমফ্রেট মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝালটা খুবই সুন্দর হয়। গরম ভাতে এটা খুবই সুন্দর টেস্টি একটি ডিশ। মাছগুলো ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলটা কিছুটা আমি সরিয়ে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিলাম, কারণ এটা আমি সর্ষের তেলের ওপরে করব। একটু অল্প টমেটো কুচি দিলাম, ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। আর টমেটোটা তাড়াতাড়ি যাতে মেল্ট হয়ে যায় তার জন্য আমি একটু অল্প লবণ দেবো। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এটা আপনারা টমেটো দিয়েই করবেন। অল্প একটু ঢাকা দিয়ে দিলাম, একটু টক ভাবটা থাকে টমেটোটা দিলে। আর এটা আমি 2 চামচ সর্ষে 2 চামচ পোস্ত পেস্ট করে নিয়েছি। এটা আপনাদেরকে দেখানো হয়নি, এটা আমি আগে থেকে করে রেখেছিলাম। 2 টেবিল চামচ সর্ষে 2 টেবিল চামচ পোস্ত। অল্প লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, একটু হলুদ গুঁড়ো দিলাম, অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে অল্প জল দেওয়া হবে। এটা ওই সর্ষে বাটার জলটা দিয়ে দেওয়া হলো। ঢাকা দিয়ে দেওয়া হলো। ঝোলটা ফুটে উঠেছে। এরপরে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। ওই 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখলে মাছের ভেতরে মশলাটা ঢুকে যায়। দেখুন আমার মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। এরপরে লাস্টে একটু অল্প করে ধনেপাতা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল রেডি। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। দেখুন রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আপনারা এরকম করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন কত সুন্দর একটু লাগছে দেখতে। ঠিক আছে, ব্লগটা এখানেই শেষ করছি।